মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে এখানে সোমবার, মার্চের 17 তারিখ, আর ওয়েদারটা খুবই বাজে। এখানে দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কালকে সারাদিন হয়েছে বৃষ্টি, আজকেও বৃষ্টি হচ্ছে। তো আজকেও মোটামুটি বৃষ্টি আর ক্লাউডি ওয়েদার, তো একদমই ভালো লাগছে না। তো ভাবছি যে কি করব আজকে, রান্না বান্না কি করা যায়। খিচুড়ি বানাতে আজকে, তো অনেকদিন খিচুড়ি খাচ্ছি না। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে আজকে রান্না। তো বাইরে ওয়েদারটা এত বাজে আজকে। মার্চের গত সপ্তাহে আমরা সুন্দর গার্ডেনিং স্টার্ট করেছিলাম, যে ভেবেছিলাম যে স্প্রিং এসে যাচ্ছে, এখন ঠান্ডাটা কমে যাবে আর সুন্দর মানে গাছ টাছ লাগানো যাবে। তো যেই স্টার্ট করেছি এরপর থেকে বৃষ্টি আবার ঠান্ডা নেমে গেছে। তো এখনও অবধি তো কিছু বের হয়নি, তো সেটা যখন বের হবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন আজকে বানাচ্ছি খিচুড়ি। আমাদের এয়ারপোর্টটা একদম না কাছের, উপর দিয়ে প্লেন যাচ্ছে, এত আওয়াজ। এই যে বাইরে ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে আছে, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি সারাদিন। তো আজকে মা এখন বানাচ্ছে খিচুড়ির প্রিপারেশন করছে। মাকে বলছি যে খিচুড়ি খাবো। তো খিচুড়ির জন্য এখানে এই যে ফুলকপি আলু কেটে রেখেছে, এই যে এখানে চাল নিয়েছে, আর এখানে সব ডাল বের করেছে। ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল, আর এখানে অরহর ডাল দেবে। এই যে দাও, মাপো কয় কাপ করে দিচ্ছ বলো। এখানে এটা নিয়েছে 2 কাপ চাল, না 2.5 কাপ। এখানে এই কাপে, এই মেজারমেন্টে, এটার মেজারমেন্টে 2.5 কাপ মতন এখানে চাল নিয়েছে। 1/2 কাপ ছোলার ডাল, 1/2 কাপ অরহর ডাল দিচ্ছে। মানে অর্ধেক অরহর ডাল আর চানা ডাল দিয়েছে। মুসুর ডাল দেবে 1/2 কাপ। এখানে 1/2 কাপ মুগ ডাল নিয়েছে, 1/2 কাপ নিচ্ছে 1/2 কাপ মুসুর ডাল। দুটোই মিক্স করে 4 প্রকারের ডাল দিয়েছে এখানে, দিয়ে দিয়েছে। এটা দিয়েছে। এই যে চাল প্রায় সমান সমান হয়েছে, এখানে 2 কাপ, এখানে 2 কাপ। আর এই যে আলু, ফুলকপি, টমেটো, এগুলো সব বের করে রেখেছি। এখন বানানো হবে খিচুড়ি, আজকে স্পেশাল খাবার মেনু। আর এখানে বের করেছি ইলিশ মাছ ভাজা হবে, আর বাচ্চাদের জন্য চিকেন। এখন এখানে মা খিচুড়ির জন্য ভাজা মশলা রেডি করছে। এলাচ দিয়েছে, গোটা শুকনো লঙ্কা 4-5টা, কাঁচা লঙ্কা দেবো তো, বেশি দেবো না। ও কাঁচা লঙ্কাও দেবে খিচুড়িতে, এই জন্যে শুকনো লঙ্কা দিচ্ছে কয়েকটা, বেশি দিচ্ছে না, বেশি ঝাল হয়ে যাবে আবার। গোটা ধনে 1 চামচ মতন দিয়েছে। আগে ধনে, এলাচ আর গোটা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছে। এরপরে জিরা দেবে, গোটা জিরে, আর একটু করে দেবে আজওয়াইন দিলে একটা খুব সুন্দর ফ্লেভারটা আসে। এগুলোতেও ফ্লেভার আসে, আজওয়াইনে অনেক সুন্দর ফ্লেভার আসে, আমার খুব ভালো লাগে আজওয়াইন ফ্লেভার। এখানে মাছের দোকানদারে ওরা বলছে যে গোটা ইলিশটাই নিয়ে আসা ভালো, কেটে আনলে বলে ভেতরে ফ্রিজের টেম্পারেচারটা ঢুকে ঠান্ডা হয়ে গেলে মানে ইলিশের যে টেস্টটা সেটা চলে যাবে। সেজন্য গোটা মাছই কেনা হয়েছে। এখন এটা বটি দিয়ে কাটতে হবে। তো এখনও এটা পুরো বরফটা ছাড়েনি এখনো। তারপরে এটা পিস করা হবে। হয়তো লেজ মাথাটা রেখে দেব, পরে অন্য কিছুর সাথে খাওয়া হবে, আর পিসগুলো নেওয়া হবে। ধনেটা ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছে এখানে জিরা 1 চামচ, আর দিচ্ছে আজওয়াইন 1/2 চামচ মতন দিয়েছে, ছোট চামচে। শুকনো মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো। এই যে এগুলো ভাজা করে রেখে দিচ্ছে, এগুলো পরে ব্লেন্ড করে লাস্টে খিচুড়ি হওয়ার পরে দেওয়া হবে। যে মাছ কাটা হয়ে গেছে, লেজ আর মাথাটা রেখে দেবো, আর পিসগুলো আজকে শুধু ভাজা করা হবে। আমরা তো বেশি জন না, 4-5 জনই আছি, তো এটা মাছটা আজকে ভাজা খাওয়া হবে। রাত্রে আর ইলিশ মাছ আমরা খাই না। খিচুড়িতে জল দেওয়ার জন্য এখানে 2 সসপ্যান
গরম জল বসানো হয়েছে আর এখানে এখন খিচুড়ি প্রিপারেশন শুরু হচ্ছে। গত সপ্তাহে বাজার করছিলাম, সেই সময় এই আচারের প্যাকেটটা নিয়েছি, মারওয়াড়ি আথানা মির্চি। এই আচারটা খেতে খুবই টেস্টি। আমি এখনও খাইনি, একটু করে টেস্ট করে দেখেছি, বেশ ভালো লেগেছে। একটা বক্সে ঢেলে রাখি, ছোট্ট প্যাকেট। এটা খিচুড়ি দিয়ে খেতে দারুণ হবে। লঙ্কার আচার এটা। আলু আর ফুলকপি এখন ভেজে নেবে, একটু হলুদ দিয়েছে, একটু নুনও দিতে, চেঁচে করে উঠবে আর কি। আলু আর ফুলকপিটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে। এই যে আলুও কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়েছে, টমেটোটা পরে দেবে। ফুলকপি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেবে। এরপরে দেবে এখানে আলু, এখানে তুলে রাখছে। এখন ভাজা করছে আলু, আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেবে। একটু হলুদ দেওয়া হয়েছে না, লেগে যাচ্ছে, দেখো। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন পরের প্রসেসগুলো করছে। আর অল্প তেল দিয়েছে, এখন দিচ্ছে এখানে জিরা। এটা বন্ধ করে দিই না, বেশি আওয়াজ হচ্ছে। হলুদ 2 চামচ মতন আদা বাটা, আর এখন দিচ্ছে এই যে ডাল, একটু ভিজিয়ে রেখেছিল কিছুক্ষণের জন্য, সব ডাল এখানে দিয়ে দিচ্ছে। ডালগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছে, কয়েক মিনিটের জন্য ভেজে নিচ্ছে। কভার করে রাখবে না, ডালটা কিছুক্ষণের জন্য কভার করে রেখেছে, এই 5 মিনিট, 4-5 মিনিটের জন্য। ইলিশ মাছগুলো একটু ম্যারিনেট করে রাখছে। সরষের তেল দিয়েছে, হলুদ, নুন, হলুদ, নুন আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখছে। এরপর এটা ভাজা হবে। কিন্তু খুব সুন্দর করে মাখছে, এটা একদম গায়ে ঘষে ঘষে দিচ্ছে। এরপরে ভাজার মধ্যে দেবো এটা। ভাজা করার সময় এটা দিয়ে একবার করব, বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবে এইভাবে। এরপরে খাওয়ার আগে করে ভাজা হবে। 4-5 মিনিট হয়ে গেছে, এখন দেবে এখানে চাল। স্বাদ মতন দিচ্ছে নুন, নুনটা পরে আবার দেখা হবে। টমেটো দিয়ে দিচ্ছে।
কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে দিয়ে দেবে। সামান্য একটু পরিমাণে জল দিয়েছে, আর এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছে এখন। খিচুড়ি হচ্ছে আমার অল টাইম ফেভারিট। এই যে এখানে বসানো গরম জলগুলো এখন দিয়ে দিচ্ছে খিচুড়িতে। এটা দেবে না? হ্যাঁ দেবো, এটা একটু ফুটো। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছে, আর একটু চালগুলো ফুটে উঠুক, তারপরে ফুলকপি আবার একটু জল দিয়ে বসাবে। 2-3 মিনিট হয়ে গেছে, এই যে এখন ফুটে উঠেছে। এখন এখানে আলু দিয়ে দেবে। আলুটা যেহেতু একটু শক্ত থাকে, হালকা ভাজা হয়েছে, আলুটা দিয়ে দেবে। একে একে সব আলু দিয়ে দিচ্ছে। আলু সব দেওয়া হয়েছে, এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবে। গরম জলটা দিয়ে দাও। এটা আবার বসিয়েছে গরম জল, ওইটা আগে থেকে বসানো ছিল, ওটা দিয়ে দিচ্ছে এখন এখানে। আজকের খিচুড়িটা একটু পাতলা হবে, আমার পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে। একটু নাড়িয়ে দিচ্ছে, এবার ঢাকনা দিয়ে বসিয়ে দেবে আবার। মশলাটা একটা গুঁড়ি করা হবে এখন। হামানদিস্তাতে নিয়েছে, হামানদিস্তাতে এখন এগুলো গুঁড়ি করা হবে। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন ঢাকনা তুলে দেখছে। আলু তো আগে দেওয়া হয়েছে, এখন ফুলকপি দেওয়া হবে। একটু নাড়িয়ে দিচ্ছে। ভাত গলে গেছে, বাসমতি চাল তো গলে যাবে। এখন দিচ্ছে ফুলকপি। এখন দেবে গরম জল। গরম জল দেওয়া হয়ে গেছে, এখানে এক সসপ্যান ছিল, এটা দিয়েছে। আর একটা বসিয়ে রেখেছে, যদি পরে লাগে পরে দেবে। ওটা একটু গরম হয়ে নিচ্ছে। আচ্ছা, ওইটাও দিয়ে দেবে। পাতলা হবে আজকে খিচুড়ি, টলটলে। আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে। বাইরে বেরিয়ে আসে ডালটা, এই জন্য একটু ফাঁকা রেখেছে ডেচকিটা। একটু দেখছে, এই যে সব ফুটে উঠেছে খিচুড়ি। জল দেওয়া হয়েছিল, সুন্দর ফুটে উঠেছে। আর একটু লাগবে মনে হয় জল, এমনি পাতলা হয়েছে, তবে আর একটু ফুটবে। চাল ডাল আরো ফুটবে, আর একটু ফুটবে। বেশি তো নেই এখানে, এটা দিয়ে দিচ্ছি আমি সবটা। খিচুড়ি একদম রেডি। এখন ভাজা মশলাটা দিয়ে দেবে উপরে। দেখতে দারুণ হয়েছে। সব দিয়ে দেবে না মা? সব দেবো, দিয়ে দাও, কিছু হবে না।
ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, এখন এখানে দিচ্ছে ধনেপাতা, কিন্তু কলটা একটু ঘি দেবে না? এখন দেবে এখানে ঘি, ঘি দেওয়া হচ্ছে 1 চামচ মতন ঘি। খিচুড়ি রেডি, খিচুড়ি রেডি। আজকে এরপরে মাছটা ভাজা হবে। এখন রান্না করছি চিকেন। চিকেনটা আমি রান্না করছি, মা খিচুড়ি করেছে, নিতু করবে ইলিশ মাছ ভাজা। তো চিকেনটা বাচ্চাদের জন্যই করা হচ্ছে, এটা একটু ভাজা করছি আগে, এরপরে কষিয়ে রান্না করব। চিকেন ভাজা হয়ে গেছে, এখন এখানে দিচ্ছি একটু জিরা ফোড়ন, আচ্ছা একদম বেশি করে পেঁয়াজ দিয়েছি চিকেনে, পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন এখানে দিচ্ছি একটা টমেটো, টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপরে এখানে দেবো মশলা, সব মশলা দিয়ে দিয়েছে এখানে, দই, আদা, রসুন, আজকের রান্নাটা হবে গুঁড়ো লঙ্কা দিয়ে, হলুদ, নুন, চিনি আর এখানে ধনের গুঁড়ো, সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে গরম জল বসিয়েছি, গরম জল দেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়েছে, এখন এই ভাজা চিকেনগুলো এখানে দিয়ে দেবো আমি। চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে, কষানো হয়েছে, এখন এখানে আমি দেব গরম জল। বেশি দেব না, অল্প করেই দেব। এরপরে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেবো। এখানে কষা কষাই করব আজকে। এখানে চিকেনগুলো না একদম কষা হয় না, এত জল বেরিয়ে আসে, এই জন্য একটু ভাজা করেই করতে হয়। এবার ঢাকনা দিয়ে দেব। নিতু এখন ভাজা করছে মাছ, সর্ষের তেল দিয়েছে, এই যে সর্ষের তেল দিয়েছে, এখন একটা একটা করে মাছ ভাজা হবে। আর এদিকে আমার চিকেনটা একদম ছোট করে দিয়েছি, আস্তে আস্তে হোক। ফাইনালি আমার চিকেন হয়ে গেছে রান্না, সামান্য একটু গরম মশলা দিচ্ছি, গরম মশলার গুঁড়ো। আজকে আর কাসুরি মেথি টেথি দেবো না, প্লেন। একটু নাড়িয়ে দিচ্ছি। একদম কষা কষা, নুন টুন সব ঠিক আছে। আর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, হয়েছে। ইলিশ মাছ দিয়ে দিয়েছে, ভাজা হচ্ছে। এটা হয়ে গেলে আমরা খেতে বসবো। এখন এখানে বাজে দুপুর 1:30, 1:40 বাজে। 3 পিস ভাজা হয়ে গেছে, আরও দিচ্ছে।
ছোট করে দিই এটা একদম। আচ্ছা দাও। ফ্ল্যাট করে বসা হবে না গায়ে দেবে। চারটেই হয়ে যাবে। এখন সবাই খেতে বসেছি আমরা। তো ফাইনালি আমাদের আজকের খিচুড়ির রান্না শেষ, এখন আমরা খেতে বসেছি। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে খিচুড়ি রান্না। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই, টেক কেয়ার।